মাছ আর মাংস ছাড়া দারুণ মজাদার এই রেসিপিটি তৈরি করব মূলা দিয়ে। অসম্ভব মজাদার এই রেসিপিটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে অসাধারণ মজার মূলার একটি রেসিপি করে দেখাবো। আশা করি রেসিপিটি ভালো লাগবে। মূলার দুর্গন্ধ দূর করে অসাধারণ মজার এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। যদি রেসিপিটি ভালো লাগে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মূলার এই রেসিপিটি আমি তৈরি করব একটি ডিম দিয়ে, আর এর জন্য আমি নিয়েছি এখানে 4টা মূলা। তো প্রথমেই মূলাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর মূলাগুলোকে একটা পিলারের সাহায্যে খোসাগুলোকে ছাড়িয়ে নিব। খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আবারও খুব ভালো করে মূলাগুলোকে ধুয়ে নিতে হবে। এই রেসিপিটি যখন আপনারা তৈরি করে খাবেন তখন বুঝতেই পারবেন না যে এটা মূলা দিয়ে তৈরি করা। মূলাগুলোর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এরপর গ্রেটারের সাহায্যে মূলাগুলোকে গ্রেট করে নিতে হবে। গ্রেটারের একদম চিকন যেই ছিদ্রযুক্ত জায়গাটা আছে ওখান দিয়েই কিন্তু গ্রেটটা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার মূলাগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এরপর আমি মূলাগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি, মানে গ্রেট করা মূলাগুলোকে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরো পরিমাণ লেবুর রস। আরও দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ লবণ। লেবুর রস আর লবণটা দিলে মূলার যে বাজে বা দুর্গন্ধটা আছে ওটা কিন্তু একদমই দূর হয়ে যায়। তো লেবুর রস আর লবণটা দিয়ে 5 মিনিট আমি মেখে রেখেছিলাম। এরপর এখানে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। কুসুম গরম পানিটা দিয়েও 4 থেকে 5 মিনিটের মতো গ্রেট করা মূলাগুলোকে ডুবিয়ে রাখবো এই পানিতে। 4-5 মিনিট পর এবার গ্রেট করা মূলাগুলোকে ছেঁকে এরপর খুব ভালো করে পানিগুলোকে চিপে এরপর নিয়ে নিব। এই রেসিপিটা করার জন্য মূলাতে কিন্তু একটু পরিমাণও পানি রাখা যাবে না। সবগুলো পানি খুব ভালো করে ছেঁকে এরপর চিপে ফেলে দিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। পরিমাণ বলতে এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট। 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে এরপর এখানে আমি দিয়ে দিলাম 4 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া। দিয়ে দিলাম 1/2 চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিলাম 1/2 চামচ জিরার গুঁড়া। এরপর এখানে আমি 1/2 চামচ ধনিয়ার গুঁড়াও দিয়েছিলাম। খুব ভালো করে এবার মশলাটা দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। অসম্ভব মজাদার মূলার এই রেসিপিটি কিন্তু করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, আর খুব সহজেই কিন্তু রেসিপিটি তৈরি করে ফেলা যায়। তো এরপর এখানে দিয়ে দিলাম সেই গ্রেট করে চিপে রাখা মূলাগুলোকে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এরপর নেড়ে চেড়ে রান্নাটা করে নিতে হবে। খুব বেশি সময় কিন্তু লাগে না এই রান্নাটা করতে। 5 থেকে 7 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রেসিপিটি হয়ে যাবে। আপনারা যারা কখনো মূলা দিয়ে এই রেসিপিটি ট্রাই করেননি তারা কিন্তু অবশ্যই একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন। এই পর্যায়ে 2-3 চামচের মতো পানি দিয়ে দিয়েছি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, 2 থেকে 3 চামচ পানি দিলেই হয়ে যাবে। এই পর্যায়ে ঢেকে দিয়েছি। 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম এখানে ঢাকনাটা উঠিয়ে 4-5টা কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে ফালি করে দিয়েছি। যে পানিটা দিয়েছিলাম ওই পানিটা যখন শুকিয়ে গিয়েছে
তখনই দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম ফেটে। আর এই রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা ডিম দিয়ে করবেন, তাহলেই কিন্তু এর আসল যেই স্বাদ বা টেস্ট ওটা আপনারা পাবেন। তো মূলাটাকে আমি এক সাইড করে রেখে এরপর এর মধ্যে কিন্তু ডিমটা ভেঙে দিয়েছি। তো ডিমটা দিয়ে অনবরত কিন্তু নেড়ে চেড়ে ঝুরা করে রান্না করে নিতে হবে। ডিমটা যখন একটু ঝুরা ঝুরা করে ভাজা হয়ে যাবে, এরপর মূলার সাথে মিশিয়ে দিতে হবে। তো দেখতেই পারছেন ডিমটা কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি মূলার সাথে কিন্তু মিশিয়ে দিয়েছি। এরপর অনবরত নেড়ে চেড়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে। আমার এখানে লবণের পরিমাণটা একটু কম মনে হয়েছিল, তো এই পর্যায়ে আমি একটু পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তো লবণটা দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিব। এখানে কিন্তু কোনো প্রকার পানি বা একটু পরিমাণও ঝোল থাকবে না, একদম ভাজা ভাজা হয়ে যাবে, তাহলেই কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। সকালবেলা আপনারা চাইলে কিন্তু রুটি পরোটা দিয়েও এই রেসিপিটি খেতে পারেন, তাছাড়া সাদা ভাত বা পোলাও দিয়েও কিন্তু খেতে এটা খুবই ভালো লাগে। তো এই পর্যায়ে কিন্তু রান্নাটি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো এবার আমি আপনাদের সার্ভ করে দেখাবো। তো দেখতেই পারছেন মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর খেতে তো জাস্ট অসাধারণ হয়েছিল। আপনারা যদি বাসায় একবার হলেও মূলার সিজন থাকতে এই রেসিপিটি ট্রাই না করেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে এটা কতটা মজাদার। তো দেখতেই পারছেন এই পর্যায়ে আমি কিন্তু সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে